হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে আমি বাড়িতে ডিমের একটা নতুনত্ব রেসিপি করেছি, তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা আমি বাবার বাড়িতে আরও এক দুবার করেছিলাম। তো তার জন্য প্রথমে 4টে ডিমকে আমি একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি। ভেঙে এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে। ঠিক আছে, ঠিক এইরকমভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বক্স নিয়েছি। এবার টিফিন বক্সের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। তো সর্ষের তেলটা দিয়ে এবার ভালো করে টিফিন বক্সের গায়ের মধ্যে সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে এবার ডিমের যে মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে টিফিন বক্সটা আটকে দিয়েছি। আটকে দিয়ে একটা বাটির মধ্যে জল দিয়ে জলের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে গ্যাসটা একদম সিমে দিয়ে তারপরে আমি অপেক্ষা করছি। তো বাটিটা জলে কাঁপবে বলে উপর থেকে সারা শীত চাপা দিয়ে রেখেছি যাতে বাটিটা না নড়াচড়া করে। তারপরে ওইটা এত সিদ্ধ হোক জলের মধ্যে, ততক্ষণ আমি আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে টমেটো, আদা, রসুন আর ধনে। এটা নিয়ে আমি এবার একটা পেস্ট বানাবো। তো তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম যে এটা হয়ে গেছে অলমোস্ট। তো আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। তারপরে এসে আমি ওটা পেস্ট করে নিয়েছি। তারপরে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার আবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আমি ডিমের মিশ্রণটা যেটা করেছিলাম সেটা খুলেছি। দেখো এটা এরকম থকথকে টাইপের হয়ে গেছে। এবার এটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর তেলটা আমার কম হয়ে গেছিলো বলে এগুলো লেগে গেছে। তেলটা বেশি দিলে আর লাগতো না, যাই হোক। আর অল্প ডিম তো ওই জন্য একটু কেমন টাইপের হয়ে গেছে। তারপর আমি একটা কড়াইতে তেল গরম করে, তেলটা গরম হতেই আমি ওই ডিমের বরফিগুলো দিয়ে দিয়েছি। ডিমের কেক বলো, বরফি বলো, যাই বলো, দিয়ে এবার এটাকে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো ভাজা আমার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। আর একটু নাড়াচাড়া করে তারপর তুলে নিয়ে তারপর আমি আবার ওই যে তেল ছিল তার মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে একদম লাল লাল করে ভাজবো যাতে না শক্ত বা কাঁচা থাকে। আলুটা দেখো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আলুটাও তুলে নিয়েছি। তারপরে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভাজা করে নিয়েছি। তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি আর নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে একসঙ্গে নুনটা দিয়েছি এই জন্যই যাতে কি না পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে যাবে যখন, তখনই হয়ে যাবে। দেখো এটা কিন্তু বাদামি হয়ে গেছে। তো পেঁয়াজ ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি, যেটা টমেটো, আদা, রসুন আর ধনে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম পেস্টটা দিয়েছি। দিয়ে এবার ভালো মতন করে এটাকে কষাতে হবে। গ্যাসটা এবার বাড়িয়ে দিয়েছি, মানে মিডিয়াম টু হাইতে দিয়ে আমি এটা ভাজা করছি। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতে হবে এবং কষাতে হবে। কষানোর উপরেই রান্নার মানে সব রকম কিছু হয়। তো দেখো এটা কিন্তু একটু কষানো মতন হয়ে গেছে এবং তেলও ছেড়ে গেছে প্রায়। তারপর আমি মশলা ধোয়া জলটা দিয়েছি এবং জলটা দিয়ে কিছুক্ষণ রেখে একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম যাতে তেলটা আবার বেরিয়ে যায়। তো দেখো তেল কিন্তু আবার বেরিয়ে গেছে, জলটা টেনে নিয়ে গেছে। এবার এটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার আলুটার সঙ্গে ভালো মতন করে কষিয়ে নেবো যাতে আলুটার মধ্যে মশলাটা ঢুকে যায়। তো আলুটা দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আলুটাও কিন্তু কষানো হয়ে গেছে। তারপর আমি যে বাকি যে ডিমের ভুজিয়া মতন লেগেছিলো টিফিন বক্সের গায়ে, সেগুলোকে আমি ভালো করে খুচিয়ে খুচিয়ে তুলে সেটা আমি এটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। ভালো লাগবে খেতে, এটাকে আমি ফেলে দেবো সেই জন্য ওটাও মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন করে যখন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে, তখন আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি এবং জলটা দিয়ে এটাকে ভালো মতন করে ফুটিয়ে নিয়েছি। ফুটানোর পর যখন জলটা কমে এরকম একটা জায়গাতে এসেছে তখন আলুও সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি। তারপর আমি ডিমের যে কেকগুলো বানিয়েছিলাম সেই কেকগুলো দিয়ে দিয়েছি বা বরফিগুলো দিয়ে এবার একটু ভালো মতন করে ফোটাবো, নাড়াচাড়া করে দিয়ে গেলাম। তারপরে এসে দেখলাম যে ফুটে অনেকটা নেমে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর ঝোলটা আমি এরকম অবস্থাতেই রেখেছি কারণ ডিমের বরফিগুলো কিন্তু ঝোল বেশিরভাগ টেনে নেবে, খাওয়ার সময় অতটা ঝোল থাকবে না। সেই জন্য আমি এরকম পর্যাপ্ত জল মানে কমে এসেছিলো যখন, তখন আমি এই জায়গাটাতেই গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার ডিমের কেক রান্না কমপ্লিট। ভালো লাগলে শেয়ার করে দিও, তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো। ধন্যবাদ।